রাত গভীর। ছোট্ট গ্রাম শ্যামপুর ঢেকে গেছে ঘন কুয়াশায়। এই গ্রামের একপাশে পুরনো একটি কবরস্থান বহু বছর ধরে অযত্নে পড়ে আছে। স্থানীয়রা বলে রাত হলে সেখানে কেউ যায় না, কারণ একটাই, একটি নির্দিষ্ট কবর। এই কবরের উপরে মসৃণ পাথরে খোদাই করা আছে রফিকুল হক, যার ঘুম ভাঙে না। তবে গ্রামের মানুষ ফিসফিস করে বলে, প্রতি পূর্ণিমা রাতে কবরটা থেকে একটা ধোঁয়া উঠতে দেখা যায়, আর কেউ সাহস করে সেখানে গেলে আর ফিরে আসে না। একদিন শহর থেকে এসেছে সাহসী যুবক, নাম তার রাফি। ভূতের গল্প শুনে সে হেসেই উড়িয়ে দেয়। সে স্থির করলো পূর্ণিমা রাতে সে কবরস্থানে যাবে। রাত 12টা, চাঁদের আলোয় স্নান করা সেই কবরস্থানে রাফি একা দাঁড়িয়ে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল। পাথরের কবরটার উপর একটা ছায়া উঠল। না, সেটি গাছের ছায়া নয়, যেন কারো উপস্থিতি। রাফি ধীরে ধীরে কবরটার দিকে এগিয়ে গেল, আর ঠিক তখনই ঘর কবরটা ফেটে ফেটে একটু একটু করে উপরে উঠতে লাগলো। ভয়ে রাফি পিছিয়ে গেল, কিন্তু পায়ের নিচে মাটি নেই। হঠাৎ মাটির নিচ থেকে একটা হাত উঠে এলো, জমাট বাঁধা রক্ত, পচা নখ। এরপর কি ঘটতে চলেছে রাফির সাথে? রাফি কি ফিরতে পারবে, নাকি এখানেই আটকে যাবে সারা জীবনের মতো? জানতে হলে অবশ্যই পার্ট 2 দেখুন।